বা ইউএই মিডল ইস্টে যতগুলো কান্ট্রি আছে এসব জায়গায় আগে বৃষ্টি হতো না। এখন প্রতি বছর প্রায় দেখা যায় সৌদি আরবে বা দুবাই বৃষ্টি হয়ে আপনারা হয়তো যারা টিভি দেখবেন, গত বছর এরকম নভেম্বরের দিকে দুবাইতে বৃষ্টি হওয়ার কারণে প্রায় 2 সপ্তাহ সমস্ত রাস্তা ভাসায় নিয়ে যাচ্ছে, রাস্তার উপরে নদীর মতো হয়ে গেছে। এগুলো সবই জলবায়ুর কারণে। আবার যে সকল দেশে জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স গরমকালে তাদের কখনো ফ্যান লাগতো না, এসি লাগতো না। গত 5-6 বছর এই জার্মানিতে, ফ্রান্সে আপনারা যারা টিভি দেখেন নিষ্পত লোক মারা গেছে, কারণ ওদের দেশে গরমকালেও তাদের শীত কাপড় পরা লাগতো, এরকম পরিবেশ ছিল। কিন্তু এখন হঠাৎ করে এই তাপমাত্রা চেঞ্জ হওয়াতে গরমে অনেক লোক মারা গেছে গত বছর বা তার আগের গত 3-4 বছর আমরা দেখেছি যে জার্মানি, ফ্রান্সে অনেক লোক গরমে মারা গেছে। এগুলো সবই জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের দেশে বিভিন্ন সময় আপনারা যদি ভালো করে নিউজ পেপার পড়েন বা দেখেন, খবরে দেখবেন বারবার বলা হচ্ছে যে আগামী 20 বছর পরে আমাদের দেশের প্রায় 50% এলাকা সমুদ্রের নিচে চলে যাবে, মানে পানির নিচে চলে যাবে, যদি কিনা আমরা এই জলবায়ু যে পরিবর্তন হয়েছে এটার পরিবর্তন না করতে পারি। এটা জলবায়ু নিয়ে বিশ্ব বিজ্ঞানীরা কাজ করছেন কিভাবে এই দুর্যোগ ঠেকানো যাবে। তবে এই দুর্যোগ ঠেকানোর একটি পথ সারা পৃথিবীতেই আছে, বেশি বেশি গাছ লাগানো। তো আমরা আমাদের শহীদ প্রেসিডেন্টকে স্মরণ করে, ওনার কর্মসূচিকে স্মরণ করে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যতদিন আমাদের দেশে আসলে বর্ষাকালে বেশি গাছ লাগানো হয়, শীতকালে মৌসুমে গাছ লাগালে বাঁচাইতে অনেক কষ্ট হয়। আসলে গাছ বাঁচানো যায় যদি কিনা আপনারা গাছ লাগানোর পরে তার ঠিক মতো পরিচর্যা করেন। বর্ষাকালে গাছ লাগায় না রাখলে, পানি না দিলে ওই গাছ যে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সারা বছরই গাছ লাগানো যায়। এই ফাঁকা জায়গা দেখবেন যেখানেই গাছ লাগানোর ব্যবস্থা থাকবে, এখন একটা উঠান আপনাদের লাগে বা রাস্তার মাঝখানে কেউ লাগাবেন না, গাছ যেখানেই লাগাবেন আপনার নিজের জমিতেই লাগাবেন, শৃঙ্খলার সাথে লাগাবেন। যেখানে আবার ঘন ঘন গাছ লাগালে সেই গাছ বড় হয় না, গাছে ফলও হবে না। গাছ লাগানোর যারা এখানে আপনাদের প্রতিটি উপজেলায় কিন্তু কৃষিবিদরা আছেন, এমনকি ইউনিয়নেও আপনাদের যারা এই কৃষি কাজগুলা যারা করেন তাদের সাথে পরামর্শ করে গাছগুলা লাগালে আসলে কিভাবে লাগালে গাছটা বাঁচবে বা সেই গাছে ফল পাবেন সেটা বুঝে শুনেই লাগাইতে হবে। গাছ লাগাইতে হবে এই বলে একটা গাছ লাগাই রাখলাম আর খবর নিলাম না, তাহলে ওই গাছ বাঁচবেও না, ওই গাছে কোনো ফলও হবে না, অন্য গাছে ক্ষতিও হতে পারে। যাই হোক, এই বৃক্ষরোপণ আপনারা একটু আগে শুনেছেন, আমাদের হাফিজ ভাই বলেছেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরব উনি একবার গেছিলেন, যখন প্রথম যান 10,000 নিম গাছ নিয়ে গিয়েছিলেন। ওই 10,000 নিম গাছ সৌদি বাদশাকে উনি উপহার হিসাবে নিয়ে গিয়েছিলেন এবং এই গাছ সৌদি আরবে প্রথমে লাগানো হয়। লাগানোর পরে সারা মিডল ইস্টে, এখন শুধু সৌদি আরবে না, কাতার, কুয়েত, আপনার দুবাই, আবুধাবি, ওমান, ইউরোপে মোটামুটি মিডল ইস্টের প্রতিটি দেশেই এই গাছ তারা লাগাচ্ছে এবং গাছ অনেক বড় বড় নিম গাছ গেলে এখন দেখা যায় মরুভূমিতে। আপনারা বিশেষ করে যারা হজ করে আসছেন, এখানে অনেক মুরব্বী আসছেন বা আপনাদের যারা ছেলে মেয়েরা আছেন, মা বাবা যারা হজ করে আসছেন, আপনার কারবালা ময়দানে একমাত্র নিম গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই। দেখবেন হাজি সাহেবরা সব নিম গাছের নিচে বসে আছে, বা বিশেষ করে যারা হজ মৌসুম নর্মালি এখনো গরমকালেই আসে, এটা আস্তে আস্তে শীতকালেও এক সময় আসবে। যারা অনেকে শীতকালে যারা হজ করেছে তারা হয়তো আরামের সাথে হজ করছে। গরমের সময় সৌদি আরবে দেখা যায় তাপমাত্রা আপনার 50-55 উঠে যায়, আর কখনো কখনো আরো বেশি হয় নাই। এরপরে 2018 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের যারা এজেন্ট ছিল, নির্বাচনী এজেন্ট, কর্মী বা দলের লোক বাদ, এমনকি অনেক শিক্ষক শিক্ষিকাও আমাদের এই নির্বাচনী যারা এজেন্ট ছিলেন তাদের বাড়ি ভাঙচুর, তাদের উপরে হামলা করে গ্রেফতার করে থানায় দেওয়া হয়েছে 2018 সালে। সেই নির্বাচনে পরে আপনারা দেখেছেন আবার 2024 সালে আওয়ামী লীগ নিজেরা আরেকটি নির্বাচন করে তারা জোর করে ক্ষমতায় আসছে এবং সেই ক্ষমতা থেকে তারা কিভাবে নেমেছে সেটাও আপনারা দেখেছেন। 5ই আগস্ট ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। হাজার হাজার ছাত্রছাত্রী, আমাদের নেতাকর্মী এতে আহত হয়েছে, শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো অসুস্থ আছে
তাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আমাদের